মুসলমান মুসলমান নাই কিচ্ছু ফজর আজান শুনিয়ার নাই ঘুমছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে হামজা, হযরতে সাআদ সালাবি, হযরতে আবু তালহা, এইভাবে 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুনিয়ার জমিনে নবীজি থাকা অবস্থায়, উনারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা। হোক সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন। কয়জন? যাহাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, যাহাদেরকে আশারায় মুবাশশারা। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বকর, খলিফাতুল মুসলিমিন উমর, খলিফাতুল মুসলিমিন উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবী হল ছিলা, সাআদ সালাবির মতো সাহাবী ছিলা। হযরতে আলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া নবীজিরে কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতি বুড়ে, হা রাস্তা কি আমি আর ফজরের নামাজ আইতাম পারতাম না, বুড়ে খেনে বুড়ে এত ঠান্ডা লাগে, কমল খান্তা তৈয়া কিলা নামাজ আইতা কইলা দাও চিন্তা ঘুমাই উঠিয়া দুমদম ঘুমাই ফজর রক্ত বলা করিয়া কমল দিয়া খান মুখ ডিফা দিয়া বেষ্টন করিয়া ঘুমাইছেন। ঠান্ডা পড়ার মধ্যে আরাম বেশি লাগে, বেশি হয়। বিলালে হাবশিয়ে মদিনাতুল মুনাওয়ারাত মিনার মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী ফরমাইন, আমি এখনো কাবু, এখনো নিজরে কন্ট্রোল করিয়া রাখি, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন পর্যন্ত কাবুত রাখি দিলা। হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত। যেই মাত্র হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র কথা খান্তা কইলা, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার হযরতে আলী বিছনা লইয়া, চাদর লইয়া, কম্বল লইয়া, এমনকি চকি পর্যন্ত লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুক্তি পড়লা। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামকে কইলা, রে সাহাবায়ে কেরাম হল, মসজিদের সামনে দি তোরা বারো সাইন দেখো, সাইন হয়তো আসমানটা ভাঙ্গিয়া পড়ছে, হয়তো মসজিদের কোনো ছাদ ভাঙ্গিয়া পড়ছে। হযরতে আলিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আলিয়া কইয়ার আসমানও ভাঙ্গে নাই, মসজিদের ছাদও ভাঙ্গে নাই, তাহলে খেনে দুমুত বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামী খাইল তো হইয়া গেছিলাম, ফজরের নামাজও হইতাম না, এই কথা আপনি তো না শুনিয়া দিছিলাই। যখন আমি আলী এত সুন্দর করিয়া বিছানাত ঘুমাইলাম, ঘুমানির পরেও নবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া খুশি হইলাম। যখন আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা, আমি আলী আমার নিজরে কাবু করিয়া রাখলাম। যখন আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া টান দিলা, নবী আমি আলীর এই অবস্থা, বিছানা লইয়া, পালং লইয়া মসজিদে নবীর সামনাখানো দুমুক্তি পড়লাম। সুবহানাল্লাহ। আমার নবী কইলা, রে আলী, যে মানুষের জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল, ওই মানুষে কি ফজর আজান শুনিয়া বাড়ির মধ্যে ঘুমাইতে পারে? সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলিছি, আমরা খেউ দিলাইছেনি, কোনো ফিরে দিছইনি তো না, কেন বই গেলেন না, খেউ দিছেন না, কোনো ফিরে কইছেন না আমি জান্নাত লইয়া যাই, খেউ কইছেন নি, ইলা খেউ আসেন নি, দাবি করতে পারবানি এখন জন্য বানাব জি আমার পীর অমর সিদা কইছেন আমি জান্নাতে যাইতাম পারমু, ঠান্ডা তা বুঝো নাই না কিচ্ছু। अपना कब्र का सामान आप अपना बनाओ, अपना कब्र का सामान अपना बनाओ। कब्र का कब्र अंदर लाई बा कत कत टेकाश নাই 3.5 হাতের নিচে একা একা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি, চিন্তা করে দেখো না। চতুর্দিকে শুধু মাটি আর মাটি, শুধু মাটি আর মাটি, কোনো লাইট নাই, কোনো মাইক্রোফোন নাই, কোনো জানালা নাই, দরজা নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার খলিঞ্জার টুকরা বাবায়, তোমার খলিঞ্জার টুকরা ছেলে, তোমার খলিঞ্জার টুকরা ভাইয়ে
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ওই কবর থইয়া আইব কোনো মানুষ থাকতো না ঠিক কিনা পারবাইনি কোনো মানুষরে তোমার ফির সাবরে তোমার মসজিদের ইমাম সাবরে তোমার এলাকার আলিম সাবরে 1 কোটি টাকা দিমু রে বাবাই আমার কবরে একটা রাইতা থাকবো নি সম্ভব নি খেনে তাহলে এত ঘুমো খেনে ই নিরালায় ঘুমারায় কিতার লাগি খেনে ঘুমারায় তোমার তনর ঘুমে বোঝা যায় তোমার তনর ফ্রি ফায়ার গেমে বোঝা যায় লুডু খেলা গেমে বোঝা যায় তুমি জান মনে করে হাসাও আল্লাহ থেকে জন্য থইস হাসান আসলে না গুম না আল্লাহ আল্লাহ ইবাদত গোলামি করো আল্লাহর গোলামি করো তো জান্নাত যেতে পারবে কারণ জান্নাত তো আল্লাহ আমরা লাগিও বানাইছে আর কোন গুলোকে বানাইছে না সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ তার লাগি তো আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদ সাব হল রেডি হয়ে যাও লাইন একদম গাড়ি ক্লিয়ার করে তো আছে কোনো প্যাসেঞ্জার নাই কোনো কিচ্ছু নাই কোনো জামও নাই একদম লাইন ক্লিয়ার খালি উঠিতে আর সোজা যেতে গিয়া আর আমরা লাগিয়া আল্লাহ জান্নাত বানাইয়া আছে গোলাম আমি তোর কাছে দন চাই না দৌলত চাই না চাই কেন চাই ইবাদত গোলাম এই ইবাদত ওই তো না বাদ দিতাম আইস্তা কিয়া বড় 2-3 জনে কইলা বাকিগুলো মনে মনে বাদ দিলেই তাই সবে ইবাদত 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত সারা নাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আর মুমিনের ফয়লা খাম তো নামাজ রে ভাই মুমিনের ফয়লা খাম যে আল্লাহর হক আল্লাহর যে ফয়লা খাম ওখানে হইল নামাজ এই নামাজটা কয় দিনে পড়ে জুমার নামাজও জুমার দিন যে মুসল্লি হই আসর ওয়াক্ত মুসল্লি হইল মুসল্লি আর না শেষ কয়েকু দেখবা রুমাল মাথার দিয়ে নামাজ হয় বুঝা যার জীবনে মনে হয় আস্তা খাটলি চোরা বাজার লালা বাজার আর তো কি পাইছে ও রুমাল ওখানে পাইছে তাই প্রতিজন মানুষ নামাজ পড়াই নামাজ ও সৈতাত গেলে আল্লাহর লগে ডাইরেক্ট তাআল্লুক লাগে হোক সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন আল্লাহর কাছে দেখিয়া কইনা রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো আমারে দিলায় আমি তো আপনার একজন নাফরমান গোলাম যদি একটা বার হইয়া দিতাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো আমল আর কোনো ইবাদত করলে আপনার সরাসরি লাগাল পাইতাম পারমু আপনার দ্বারস্থ হইতাম পারমু আল্লাহ লগে লগে হইয়া দিলা আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত আর আমার কুদরতের কদম সিজদা হোক সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মদিনার গলি বাটিয়া যাইতা কবরস্থানের দ্বারে দিয়া টিয়া যাইতা যাওয়ার লগে লগে হাউ মাউ করিয়া খান দিতা বড় তোর খান দিতা সাহাবায়ে কেরাম বলে কইলা রে আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে নবী দিয়ে তোমার সামনে খান কবর আলোচনা করলে তুমি তো জাহান্নামের আলোচনা করলে তুমি জমিনের মধ্যে কোনোদিন খান্দো না বেহেশতের আলোচনা করলে খান্দো না তোমার সামনে খান ফুলসিরাতর বয়ান দিলে তুমি কোনো সময় খান্দো না যে সময় কবরস্থানের দ্বারে দিয়া তুমি যাও কোন কারণে তো খান্দন তুমি খান্দ হযরত আবু বকর কইলা সাহাবায়ে কেরাম আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্দির হইয়া থাকলো কবর সর্বপ্রথম মন্দির হইয়া থাকলো কবর ফয়লা ঘাট হইয়া থাকলো কবর যার লাগি কবরে ভালো ব্যবহার করছে ওই মানুষ কিয়ামত পর্যন্ত নাজাত পাইল আর যার লাগি কবরে খারাপ ব্যবহার করছে ওই মানুষের কিয়ামত পর্যন্ত বরবাদ এবং কিছু যা জাহান্নাম নাউযুবিল্লাহ হে সাহাবায়ে কেরাম ওই কথাখান চিন্তা করিয়া খান দিয়ার আমি আবু বকর মারা যাওয়ার পরে আমি আবু বকরের কবর খানটা জান্নাত হইব না জাহান্নাম হইব সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাইয়া এই জান্নাতের সার্টিফিকেট পাইছেন না পাইছেন খেয়ে নবী যে ডাইজেক্ট দিছেন খেয়ে দিছে নবী যে এর বাদে কবর তারাইতে যাইতে খান্তিছেন না আসিছেন তে তুমি সেলফি খারো আসো কিথা বুঝি আসো এক সাহাবী একদিন আমার মাথায় গুছা হতলেন এক সাহাবী একদিন দাঁত বার করিয়া আসি ইসলাম নবী যে জিকার করলা তোমার কিতা জাহান্নামের ডর নাই তোমার কিতা কবর আযাবের ডর নাই ইয়া রাসূলুল্লাহ গান কইলা খানে এটা দাঁতর ফাইল বার করিয়া আসো মাত বুঝা গেছে আমার যুব সমাজ ভাই লাইকি ভিডিওলিয়া ভাগল হয়ে গেলা এখানে বুঝা গেছে তুমি যেন মনে হয় আর সে আদিম গান ডাইরেক্ট লইলিস যে আসো বুঝা যায় জন্য দিকে মনে হয় হাসাও লইলিস না রে
না, হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক উনি এমন একজন খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে ছিলা যে রাস্তা বাই উমরে ফারুক কাটিয়া যাইতা শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ, জোরে করে কও না সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? যে রাস্তা বাই উমরে ফারুক কাটিয়া যাইতা এই রাস্তা বাই শয়তান যাইতো না, ওলা ডরাইতো। কি জাত ইমান বুঝবাইছে? তোমারে দেখিয়া গরু একটা হরিয়া গেছিল নিয়ে করতে ফরম দিতে দিতে গরু হরে না যাইতো কান্তা কি করো। ও উমরে ফারুকে মাঠর দ্বারে দিয়ে যাইতে সময় হাউ মাউটা খাইয়া খান দিতা। সাহাবায়ে কেরামকলে কইলা খলিফাতুল মুসলিমিন কোন কারণে মাঠর দ্বারে দিয়ে যাইতে তো খান্দন জমির মধ্যে খান ধরায়। উমরে ফারুকে কইলা রে বাবাই, ও মাঠর মধ্যে আমিও একদিন ছাগল রাখছি, উট রাখছি, আমিও একদিন দুম্বা ছড়াইছি। আইজ আল্লাহ দিন ইসলামের ছায়ার তলে আশ্রয় নেওয়ার কারণে আমি উমর ডে তো সম্মানীয় তো ইজ্জতি বানাইল, আমি উমর ডে অর্ধেক জাহানোর খলিফা বানাইল। এই জন্য আমি বড় জবর খান্দি আর সুবহানাল্লাহ। এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও দিলের মধ্যে অহংকারী না।